আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন? আজকে আমরা এমন এক জান্নাতি সাহাবীর ঘটনা শুনব যে ঘটনা আপনাকে পরিপূর্ণ বদলে দিতে পারে। এক সাধারণ যুবক, মদিনায় উষ্ণ বাতাস, খেজুর গাছের সারি, সকালের ফজরে আজান ধ্বনিত হচ্ছে চারিদিকে। এই শহরটাই একদিন বদলে গিয়েছিল, কারণ এই শহরে এসেছিলেন আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরতের পর মদিনা শুধু একটি শহর ছিল না, এটা হয়ে উঠেছিল ইমানের কেন্দ্র। এই শহরেই বাস করতেন এক সাধারণ যুবক, উমায়র ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোনো রাজপুত্র ছিলেন না, তিনি বড় গোত্রের নেতা নন। তার নাম ইতিহাসের মোটা বইয়ের প্রথম পাতায় লেখা নেই, কিন্তু আল্লাহর কাছে বড় হতে বংশ লাগে না, লাগে ঈমান। মদিনার পরিবেশ ভাবুন, সেই সময়ের মদিনা। ছোট ছোট কাঁচা ঘর, খেজুর পাতার ছাউনি, মাটির মসজিদ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ইট তুলেছেন। সাহাবীদের জীবন ছিল অত্যন্ত সরল। তাদের ঘরে কখনো খাবার থাকতো, কখনো থাকতো না। তাদের পোশাক ছিল সাধারণ, কিন্তু তাদের হৃদয় ছিল আল্লাহর স্মরণে পূর্ণ। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিবেশেই বড় হয়েছেন। তিনি প্রতিদিন মসজিদে যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোরআনের আয়াত শুনতেন। যখন জান্নাতের কথা বলা হতো তার হৃদয় কেঁপে উঠত, যখন জাহান্নামের কথা বলা হতো তার চোখ ভিজে উঠত। রাত হলে মদিনা নীরব হয়ে যেত, কিন্তু কিছু ঘর থেকে কোরআন তেলাওয়াতের শব্দ ভেসে আসতো। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে একজন ছিলেন। তিনি শুধু নামাজই পড়তেন না, তিনি অনুভব করতেন এই দুনিয়া স্থায়ী নয়। আজ শক্তিশালী, কাল দুর্বল, আজ তরুণ, কাল বৃদ্ধ, আজ জীবিত, কাল কবরের বাসিন্দা। এই উপলব্ধি তাকে বদলে দিয়েছিল। জান্নাত ছিল তার স্বপ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের বর্ণনা দিতেন, নদী প্রবাহিত হচ্ছে, কষ্ট নেই, দুঃখ নেই, আল্লাহর সন্তুষ্টি, উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ উজ্জ্বল হয়ে উঠত। তিনি মনে মনে বলতেন, আমি কি সেখানে যেতে পারবো? তিনি দুনিয়াকে লক্ষ্য বানাননি, তিনি আখিরাতকে লক্ষ্য বানিয়েছিলেন। মনে রাখবেন, উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যুবক। যৌবন মানে শক্তি, যৌবন মানে স্বপ্ন, যৌবন মানে উচ্চ আকাঙ্ক্ষা। কিন্তু তিনি দুনিয়ার স্বপ্নে নয়, আখিরাতের স্বপ্নে বিভোর ছিলেন। তিনি ভাবতেন, আমি যদি সত্যিই ঈমান আনি, তবে প্রমাণ কোথায়? তিনি ঈমানের প্রমাণ দেয় যুদ্ধের ময়দানে। 2 হিজরি, মদিনা তখনও নবগঠিত মুসলিম সমাজ। ছোট ছোট ঘর, সরল জীবন, সংখ্যায় কম, শক্তিতে কম, কিন্তু ঈমানে দৃঢ়। অন্যদিকে মক্কার কুরাইশরা ক্রুদ্ধ। সেই ঐতিহাসিক দিন, বদর যুদ্ধ। মুসলমান মাত্র 313 জন, ঘোড়া মাত্র 2টি, উট প্রায় 70টি, যেগুলো পালা করে ব্যবহার করা হচ্ছিল। অস্ত্র সীমিত, কারো হাতে পূর্ণ বর্মও নেই। অন্যদিকে কুরাইশ প্রায় 1000 সৈন্য, শক্তিশালী ঘোড়া, পর্যাপ্ত অস্ত্র। এটা ছিল সংখ্যা বনাম ইমানের লড়াই। মদিনা থেকে যখন সাহাবীরা বের হচ্ছেন, কেউ জানতেন না কে ফিরবেন আর কে ফিরবেন না। উমাইর ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। তিনি কি ভাবছিলেন? তিনি জানতেন এটা সাধারণ যুদ্ধ নয়, এটা সত্য ও মিথ্যার সংঘর্ষ। তিনি হয়তো তার পরিবারকে শেষবারের মতো দেখছেন, হয়তো আকাশের দিকে তাকিয়ে বলছিলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। কিন্তু তার মনে ভয় ছিল না, কারণ তার লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি। বদরের ময়দানের পরিবেশ। বদর ছিল এক মরুভূমির প্রান্তর, চারিদিকে বালু, সূর্যের তাপ, দূরে শত্রু বাহিনীর ধুলো উড়ছে। মুসলমানরা সংখ্যা দেখে ভীত হয়ে পড়েননি, কিন্তু তারা নিজেদের দুর্বলতা জানতেন। এই সময় তারা অস্ত্রের উপর নয়, আল্লাহর উপর ভরসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনাজাত। রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা দাঁড়িয়ে মুনাজাত করছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত তুলে বলছিলেন, হে আল্লাহ, যদি এই ছোট দলটি আজ ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে তোমার ইবাদত আর করা হবে না। তিনি এত দীর্ঘ সময় দোয়া করলেন যে তার চাদর কাঁধ থেকে পড়ে গেল। এ দৃশ্য সাহাবীদের চোখে পানি এনে দিল। তারা বুঝলেন, এই যুদ্ধ শুধু জমির জন্য নয়, এটা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সাহায্যের নিদর্শন। সেই রাতে হালকা বৃষ্টি হলো, মুসলমানদের জমি শক্ত হলো, পায়ের নিচে বালু জমাট বাঁধল। অন্যদিকে কুরাইশদের দিকে কাদা তৈরি হলো। সাহাবীরা এটাকে আল্লাহর সাহায্য হিসেবে দেখলেন। তাদের ঈমান আরও দৃঢ় হলো। উমায়রের অন্তরের অবস্থা। এই পরিবেশে দাঁড়িয়ে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অনুভব করছিলেন? তার সামনে মৃত্যু, পিছনে পরিবার, মাঝখানে ইতিহাস। জান্নাতের ঘোষণা এক বাক্য, এক জীবন বদলে যাওয়া মুহূর্ত। বদরের ময়দান। সকাল ঘনিয়ে এসেছে। 2 বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে। মুসলমান মাত্র 313 জন, সংখ্যায় কম, অস্ত্রে কম, কিন্তু তাদের সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাহাবীদের কাতার ঠিক করে দিলেন, যেন নামাজের কাতার, শৃঙ্খলা, স্থিরতা, প্রশান্তি। তারপর তিনি তাদের সামনে দাঁড়িয়ে বললেন এমন একটি কথা যা ইতিহাস বদলে দিয়েছিল। তিনি বললেন, উঠে দাঁড়াও সেই জান্নাতের দিকে, যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর সমান। ভাবুন, এই বাক্যটি তিনি বলেননি শত্রুর দিকে এগিয়ে যাও, তিনি বলেননি বিজয়ের জন্য লড়ো,
তিনি বলেছিলেন, জান্নাতের দিকে এগিয়ে যাও, অর্থাৎ এই যুদ্ধের আসল লক্ষ্য দুনিয়া নয়, আখিরাত। এই কথা শুনে কাতারের মধ্যে দাঁড়িয়েছিলেন উমায়ের ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বুকের ভিতর যেন বজ্রপাত হলো। তিনি অজান্তেই বলে উঠলেন, বাঘ বাঘ, অর্থাৎ কি চমৎকার, কি সৌভাগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহ ভরে তার দিকে তাকালেন। তিনি জিজ্ঞেস করলেন, কিসের জন্য তুমি বাঘ বাঘ বলছো? উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীতভাবে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আশা করি আমিও সেই জান্নাতবাসীদের একজন হব। এই ছিল একজন তরুণের স্বপ্ন। কোনো দুনিয়ার লোভ নয়, কোনো পদমর্যাদা নয়, শুধু জান্নাত। সেই ঐতিহাসিক সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, তুমি নিশ্চয় এদের একজন। এই একটি বাক্য ভাবুন, একজন যুবক যার সামনে মৃত্যু দাঁড়িয়ে, সে শুনছে সে জান্নাতবাসী। এটা কি শুধু উৎসাহ ছিল? না, এটা ছিল নবীর মুখের জান্নাতের সুসংবাদ। এই বাক্য উমাইরের অন্তরে আগুন জ্বালিয়ে দিল। এখন আর তার সামনে যুদ্ধ নেই, তার সামনে জান্নাত। জান্নাত তখন তার কাছে কল্পনা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের বর্ণনা দিতেন, নদী প্রবাহিত হচ্ছে, চিরস্থায়ী শান্তি, আল্লাহর সন্তুষ্টি। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো শুধু গল্প হিসেবে শুনতেন না, তিনি বিশ্বাস করতেন এখন সেই জান্নাত তার থেকে মাত্র কয়েক কদম দূরে। আমরা আজ জান্নাতের কথা শুনি, কিন্তু আমাদের চোখ ভেজে না, আমরা দুনিয়ার স্বপ্নে ব্যস্ত। কিন্তু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে জান্নাত ছিল বাস্তব। তাই তিনি পরের সিদ্ধান্ত নিতে দেরি করেননি। দুনিয়া বনাম জান্নাত, বদরের ময়দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। উমাইর ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন কাতারের মধ্যে, তার হাতে কয়েকটি খেজুর। যুদ্ধ এখনো শুরু হয়নি, চারিদিকে টানটান উত্তেজনা, মৃত্যু কয়েক মুহূর্ত দূরে। তিনি একটি খেজুর মুখে দিলেন, হঠাৎ থেমে গেলেন, ভাবতে শুরু করলেন, আমি যদি এই খেজুরগুলো শেষ করা পর্যন্ত বেঁচে থাকি, তাহলে তো সেটা দীর্ঘজীবন হয়ে যাবে। ভাবুন এই চিন্তা, আমরা দীর্ঘ জীবন চাই, আমরা বাঁচতে চাই আরও বছর, আরও সময়। আর তিনি ভাবছেন কয়েক মুহূর্ত দেরি করাও বেশি। তিনি নিজের হাতে থাকা খেজুরগুলোর দিকে তাকালেন। এই খেজুর কি? একটু স্বাদ, একটু আরাম, একটু দুনিয়া। আর সামনে কি? জান্নাত, চিরস্থায়ী জীবন, আল্লাহর সন্তুষ্টি। তিনি আর অপেক্ষা করলেন না, তিনি খেজুরগুলো ছুঁড়ে ফেললেন। এটা শুধু খেজুর ফেলা ছিল না, এটা ছিল দুনিয়ার প্রতি শেষ আসক্তি ছিন্ন করা, ঝাঁপিয়ে পড়া। তারপর তিনি তলোয়ার তুলে নিলেন, আর চোখে তখনও ভয় নেই, তার মনে দ্বিধা নেই। তার সামনে শুধু একটি প্রতিশ্রুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি জান্নাতবাসীদের একজন। তিনি দৌড়ে গেলেন শত্রুর দিকে। বালুর ময়দান কাঁপছে, তলোয়ার ঝলসে উঠছে। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়ছেন, শুধু যুদ্ধের জন্য নয়, জান্নাতের জন্য। যুদ্ধ করতে করতে অবশেষে তিনি শহীদ হলেন। তার দেহ পড়ে রইল বদরের বালুর উপর, কিন্তু তার আত্মা উড়ে গেল সেই জান্নাতে, যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য হলো। এই ছিল সেই জান্নাতি সাহাবীর ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।